বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ৪ নেতা মুক্তিযোদ্ধা, যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছেন, যারা পরিচালনা করেছে তারা মুক্তিযোদ্ধা, আর অন্যরা সহযোগী হবেন। কাউকে খাটো করতে এই অধ্যাদেশ করা হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয়ে ব্রিফিংয়ে অধ্যাদেশের ব্যাখ্যা দেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত অধ্যাদেশের ব্যাখ্যা দিয়ে কিছু গণমাধ্যমে খবর বেরোয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, AHM কামরুজ্জামানের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তবে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম অধ্যাদেশটির ব্যাখ্যা দিয়ে বলেছেন, সঠিকভাবে খবরটি প্রচারিত হয়নি। ওইটা নিয়েই কন্ট্রোভার্সি হয়েছে যে সরকারটা বাদ গেছে কিনা। বাদ যায় না, সরকার সুস্পষ্টভাবে আছে। এটা বোধহয় ভুল নিউজ হয়েছে, যেটার কারণে হয়তো বিভ্রান্ত হয়েছে। জানান, মুক্তিযোদ্ধা ও সহযোগীদের সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। আরও জানান, ১৯৭২ সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটি অনুসরণ করা হয়েছে। মানে ওই সরকার নিজেই এবং তার দ্বারাই স্বীকৃত অন্য সব বাহিনী তারাও মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী সমস্ত কিছুই একই মর্যাদায় প্রবাসী। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফিংয়ে জানিয়েছে, মুক্তিযোদ্ধা নিয়ে গণমাধ্যম অসত্য খবর প্রচার বা প্রকাশ করেছে। অধ্যাদেশে নেই এমন তথ্য দিয়ে খবর প্রচার অনৈতিক। নগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং গৃহমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ও AHM কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এছাড়া ভুল খবর প্রচারের জন্য গণমাধ্যমগুলোকে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। বাংলাদেশের মানুষ যাদেরকে তারা বিভ্রান্ত করেছেন এই ভুল সংবাদ দিয়ে, তাদের কাছে দুঃখ প্রকাশ করবেন। আর যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবারের দেয়া অধ্যাদেশের ২ নম্বর শিরোনামের ৩ নম্বর সংজ্ঞার ১০ নম্বরে উল্লেখ করা হয়েছে, যারা যুদ্ধের প্রস্তুতি বা অভ্যন্তরীণ প্রশিক্ষণ এবং ভারতে প্রশিক্ষণ নিয়েছেন ও পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছেন এবং মুজিবনগর সরকার ও তাদের মাধ্যমে স্বীকৃতরা মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন। আর দেশের অভ্যন্তর বা প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা পালন করেছেন তারা সহ কয়েকটি ব্যাখ্যা দিয়ে অন্যান্যদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। আফরিন আনোয়ার, DBC নিউজ, ঢাকা।